যেন ওই হেরাইতে পরি যেন হেরাইতে পরি হেরাইতে পরি যেন হেরাইতে পরি যেন ভরে হেরাইতে পরি হেরাইতে পরি ভজে আনন্দ হরিবল হরিবল আজি বিভব হল হলো রে আমাদের এই পঞ্চভৌতিক দেহের 10টি ইন্দ্রিয় ষড়রিপু, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়। এই চর্মচক্ষু দ্বারা আমরা কখনো সূর্যের দিকে এক বা একাধিক সেকেন্ড আমরা এক লক্ষ্যে টিকে থাকতে পারি না, পারি কি? বর্ণ বিনিন্দিত সেই শোভা গৌরাঙ্গ রূপ দর্শন করি বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার হাতটি ধরে বলেছে, সখীরে হেরাইতে পরি যেন হেরাইতে পরি যেন আমার এই দুটি নয়নে এমন একটি রূপ দেখলাম, সেই রূপটি নির্মল জ্যোৎস্না ছাদা রজনীর মতো স্বর্ণময় আলোক উজ্জ্বলে খচিত রত্নের ন্যায়। এই চর্মচক্ষু দ্বারা সখীরে আমি যে অপরূপ রূপ মাধুরী দর্শন করেছি, কোথায়? গঙ্গার প্রবাহিত ধারায় গৌর হরি সমস্ত সখাগণ সঙ্গে করি, পরিকরগণ সঙ্গে করি গঙ্গায় স্নান করছে, হরি নামের খেলা করছে। উজান দিকে
এমন একটি লীলা করলেন আজ সবাই গৌর হরিকে লুকোচুরি খেলা করতে করতে গৌর হরি উজান থেকে জলের মধ্যে ডুব দিয়েছে। ভাসতে ভাসতে একটি স্বর্ণ পদ্ম ফুলের মতো মুখমণ্ডলটি ভাসিয়ে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জলে ঢেকে, যেটিকে সাধারণ বাংলায় বলা হয় চিৎসাতার, এমন করতে করতে মুখমণ্ডল খানা ভেসে আসছে। আর বিষ্ণুপ্রিয়াজির সখীকে কাঞ্চনা দেবী, মায়েদের স্মরণ আছে না? কাঞ্চনা দেবী হচ্ছে বিষ্ণুপ্রিয়ার সখী। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখনই জল ধরবার জন্য এসেছে, সখী পদ্ম তো জগতের মধ্যে কত পদ্ম ফুল দেখেছি, লাল পদ্ম, সাদা পদ্ম, নীল পদ্ম, কতই পদ্ম দেখেছি, কিন্তু আমি আজ একটি পদ্ম দেখছি, সোনার একটি পদ্ম। দেখুন গৌর হরি আমার অতীব সকালবেলা ঘুম থেকে উঠে হরিবল হরিবল বলে জেগে জগৎকে জাগিয়ে নিজে ভগবানের সেবা পূজা করে মায়ের চরণ হতে আশীর্বাদ গ্রহণ করি হরি নামের খেলা করছে। করতে করতে সহগর গণকে লয়ে গঙ্গার জলে স্নান করতে করতে ভেসে এসেছে। এই রূপমাধুরী দর্শন করেছে বিষ্ণুপ্রিয়াজি, সোনার পদ্ম ফুল। সখী আমি কি দেখলাম, সখী আমি কি দেখলাম, জগতের বুকে এমন পদ্ম থাকে আমার এই চর্ম চক্ষুতে আমার আর ধুচ্ছে। ভালো ভুজঙ্গমে দংশল মধু মনে হৃদয়ে পড়িগে দংশল মধুমদ পদ্ম ফুলটি দেখে মনকে স্থির করতে পারছে না। দেখুন দেখুন আমি এখানে কীর্তন করছি, আমরা পথ চলতে চলতে যদি কখনো আমাদের সম্মুখে একখণ্ড সোনার টুকরা সম্মুখে দাঁড়ায়, সেটির লোভ নিবারণ করবার ক্ষমতা কয়জনের আছে? আছে কি? বিষ্ণুপ্রিয়াজি স্থির থাকতে পারলেন না, ছুটে পড়লেন, ঝাঁপ দিয়ে জলের মধ্যে ছুটে পড়লেন। যখনই সেই সোনার পদ্ম তারা দুটি হাত তারা স্বামী স্পর্শ করছে, আর তখন
যখন বিষ্ণুপ্রিয়াজি এমন করে হাতটি চেপেছে, তখন গৌর হরির নয়ন এবং ভাঙ শব্দার্থ ভ্রু, ভাঙ ও ভুজঙ্গমে, ভুজঙ্গ অর্থাৎ সর্প, ভুজঙ্গ অর্থাৎ সর্প অর্থাৎ সাপ, ভাঙ অর্থাৎ ভ্রু, এই ভ্রুখানা এমন করে তাকিয়েছে, সাপের মতো কিলবিল কিলবিল করেছে। বিষ্ণুপ্রিয়াজি ভয়ে চমকে দৌড়ে আবার কুলে ফিরেছে। ভান ও ভুজঙ্গমে দংশল মধুমনে, দংশন করেছে কোথায়? মধুমনে, অর্থাৎ মরণ মনে হৃদয়ের মাঝে যে মন, এই জগতের বুকে যদি কারো সর্পে হাতে দংশন করে, উঝা বৌদ্ধ দেখানো যায়, যদি চরণে দংশন করে উঝা বৌদ্ধ দেখানো যায়, কিন্তু কারো মনে যদি একবার দংশন করে, এটি কাকে দেখানো হবে? গৌর হরি যখন অনেক ছোট, সতী মায়ের 8টি সন্তান, জগন্নাথ মিশ্র দারিদ্রতার মধ্য দিয়েও একটি সোনার অলঙ্কার রেখে দিয়েছিলেন। শেষের যে সন্তান গৌর হরি, সেই সোনার অলঙ্কার যখন গৌর হরি গলায় পরিয়েছিলেন, একটি চোর চুরি করবার জন্য বারবার যখন গৃহ মাঝে প্রবেশ করছে, গৌর হরিকে নিয়ে যাওয়ার জন্য নিতে পারছে না, বারবার গৃহ মাঝেই চোর প্রবেশ করছে। সেদিন একটি গান লিখেছিলেন, লেখো, মোরে চুরি করে যদি নিয়ে যাবি, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল, মোরে চুরি করে নিয়ে যাবি যদি, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল, মোরে চুরি করে নিয়ে যাবি যদি, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল, মোরে এই জগতের মুখে মায়ের কোলে সন্তানের শোভা পায়, তাই না? গৌর হরি শিশুকাল হতে এত আকর্ষণীয় ছিলেন। চোর চুরি করে নেবার জন্য এদিক ওদিকে পথ খুঁজছে, কিন্তু পথ পাচ্ছে না, ঘুরতে ঘুরতে আবার শশীর আঙ্গিনায় এসেছে। তখন গৌর হরি বলছে চোরকে লক্ষ্য করে, মরে চুরি করে নিয়ে যাবি যদি, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল, মোরে চুরি করে যাবি যদি, কৃষ্ণ কৃষ্ণ মুখে বল, ওরে কেন এত পাপ করিস ধনরত্ন লোভে, ও তুই মরিবি যেদিন, কেউ তো নাহি সঙ্গে যাবে, কেন এত পাপ করিস ধনরত্ন লোভে, ওরে মরিবি
হরি বল বলে হরি বল বলে একবার আমায় বলে তো কৃষ্ণ কৃষ্ণ বল বলে চুরি করে নিয়ে যাবি যদি কৃষ্ণ কৃষ্ণ বল বলে তাই ওর আনন্দ হরি বল হরি বল সেই গৌর হরির রূপ মাধুরী দর্শন করি এই জগতে সাক্ষাৎ প্রমাণ একমাত্র আপনারা। এর মধ্যে হচ্ছে কত কত ভক্ত গৌর গোবিন্দের গুণগান যেখানে হয় ছুটে চলে যায় সেখানে। আমাদের কাছে কতজন জিজ্ঞাসা করে, বাবা তোমরা এখানে কীর্তন করছো, আগামী দিনে কোথায় যাবে? কেন গো? সেখানে আমরা যাব। গৌর চরণে আত্মহরিদান করে মোহমায়ার বন্ধন থেকে আবদ্ধ হয়ে গৌর অন্বেষণ করবার জন্য, গৌরীকে ভালোবাসবার জন্য এই জগতে যদি কিঞ্চিত কিঞ্চিত গৌরী প্রেম মাধুরী একাগ্র করতে যদি কোনোদিন কোনো ভক্তের ভাগ্যে শত শত জন্ম জন্মান্তরে গৌর আত্মহতি লাভ করে, এই গৌর প্রেম মাধুরী এক জায়গা করলে গৌর রতনে পরিণত হবে। ভক্তগণ সদা সর্বদা কাঁদতে থাকে। কেন কাঁদতে থাকে? গৌর অন্বেষণ। তারা বলতে থাকে, গৌরী কোথায় গেলে, তোমার সঙ্গ পাবো গৌর হে জগতে ভালো না ভালো না কেনা গৌর হে হরি বল হরি বল হরি বল। সঙ্গ ও বিনে কিছু ভালো
বিনে কিছু ওরে ভালো ওরে ভালো লাগে না জগতে ভালোবাসার মানুষ তুমি ছাড়া খুঁজে না আয় না। কাঁদে কাঁদে সদা তোমার সঙ্গ পাবো বলে
রাজু জামাইদার একটু সাথে হরি বল হরি বল